আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। অলরেডি দেখেই ফেলেছেন, একটা পেঁয়াজু রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আর ঢাকাইয়া পেঁয়াজু কেন এটা নাম হয়েছে সেটা কিন্তু একটা সিক্রেট জিনিস অ্যাড হবে এটার মধ্যে, সেজন্য এটার নাম হয়েছে ঢাকাইয়া পেঁয়াজু। আমরা ঢাকার মানুষই সাধারণত বেশিরভাগ এই পেঁয়াজুটা এইভাবে খেয়ে থাকি। আর কোথায় কে কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও কোনো জেলার বা আরও কোনো জায়গার মানুষ কি এইভাবে পেঁয়াজু খেয়ে থাকেন দেখে থাকলে আমার রেসিপিটা জানাবেন। তো চলুন পেঁয়াজুর জন্য এই বৃষ্টির দিনে ঝটপটে কিছু জিনিস রেডি করে নিচ্ছি। যেহেতু ঝটপট করবো সেহেতু আমি মুসুরির ডালটাই নেব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা যেটা লাগছে অনেক অনেক করে, যতটুকু ছাল আর কি খেতে চাই। ডালটাকে ঝটপটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে 10 থেকে 5 মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি। ব্লেন্ডারে এবার ঝটপটে ব্লেন্ড করে নেব। পেঁয়াজের ডালটা অনেক সময় পর্যন্ত ভেজানোর দরকার নেই, তবে হ্যাঁ সেটা দরকার আছে যদি ওইটা মটরের ডাল হয়। আর মুসুরির ডাল হলে ঝটপটে আপনি যখন তখন কিন্তু পেঁয়াজও করে খেতে পারবেন। তো চলুন এইবার আমার বাটা ডালগুলোর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ, অনেক পেঁয়াজ যেহেতু এটার নাম পেঁয়াজু। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দেব কাঁচামরিচ। তো এখন আমি পেঁয়াজুর ডালটা আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে অর্ধেক বাটা করেছি, পুরোপুরি ব্লেন্ড করে ফেলিনি। এরকম একটু ডাল ডাল আছে, এরকম করেই কিন্তু পেঁয়াজে হয়। সিক্রেট জিনিস যেটা সেটা হচ্ছে ঝুরা মাংস। হ্যাঁ, এরকম কোরবানির ঝুরা মাংস দিয়ে আমরা পেঁয়াজুটা খুব মজা করে খাই এবং অনেক সময় ভাতের সাথেও এই পেঁয়াজুটা খাই, খেতে খুবই অসাধারণ লাগে। সেই জন্যই বলেছি একটা সিক্রেট জিনিস আছে এর মধ্যে, সেই কারণে এটার নাম ঢাকাইয়া পেঁয়াজু। এখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এটার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, ঠিক ছোট চা চামচের হাফ চামচ। আর স্বাদ মতো পরিমাণ মতো লবণ তো লাগছেই। এই জিনিসগুলো সুন্দর করে আমি এখন মিক্স করে নেব, জাস্ট মিক্স করে নেব, একদম মথে নেব না বা মেখে নেব না, তাহলে পেঁয়াজুর ডালটাও মুখে পড়বে এবং মাংসটাও মুখে পড়বে। এবং এই পেঁয়াজুটা চেষ্টা করবেন একদম গরম গরম খাবার জন্য, কারণ মাংস আছে আর কোরবানির মাংস যেহেতু সেখানে একটু চর্বি চর্বি ভাব থাকে। ঠান্ডা হয়ে গেলে এই পেঁয়াজু খেয়ে কোনো মজা নাই, তাহলে আপনার এই পেঁয়াজু করারও দরকার নাই। দুষ্টামি করছিলাম। তো চলুন এইবার পেঁয়াজুটাকে হালকা ভাবে মেখে গরম গরম তেলে ভেজে নেব। আর তারপর কি করব, তারপর বৃষ্টির মধ্যে 1 কাপ চা নিয়ে বসে বসে পেঁয়াজু খাবো। তো এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি সেট হতে রেখে দিয়েছিলাম। এইবার পেঁয়াজুর আকারে আমি সুন্দর করে ডালগুলোকে পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেছে পেঁয়াজু। তো এইখানে আমি রেডি করে রেখেছি এবং চুলায় তেল গরম হতে দিয়েছি। আমি এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির নর্মাল যে পেঁয়াজু হয় সেইভাবে তৈরি করেছি। আপনি চাইলে গোল গোল হাতে বড়ার মতো তৈরি করে নিতে পারেন। তো আমার তেল যথেষ্ট পরিমাণের গরম হয়ে গেছে। এখন তেলটা চেক করার জন্য একটা পেঁয়াজ আমি ছেড়ে দেখলাম। দেখতেই পাচ্ছেন তেলটা ঠিক এই রকম গরম আমার চাই, তাহলে পেঁয়াজুর ভেতরটাও রান্না হয়ে যায়, মানে ডালটাও রান্না হয়ে যায় এবং পেঁয়াজুটার উপর দিয়ে ক্রিস্পি হয়, ভাজা হয়। তেলের গরমটা দেখা কিন্তু অনেক দরকার। অনেকে আমরা তেলের টেম্পারটা বুঝি না, সেই কারণে আমাদের অনেক সময় অনেক জিনিস খাস্তা হয় না, মচমচে হয় না বা নেতিয়ে যায়। সেই কারণে তেলের টেম্পারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন একে একে আমি সবগুলো পেঁয়াজু ছেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, একটা পাশ সুন্দরভাবে যখন লাল হয়ে আসবে তখন আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম একটু হাইতে রাখবেন, যার চুলার আঁচ যেমন সেরকম বুঝে আপনাকে রাখতে হবে। ব্যাস, ঝটপটে তৈরি হয়ে গেল গরম গরম পেঁয়াজু। এখনো তেলের বাবল ছুটছে, দেখতেই পাচ্ছেন। একদম চুলা থেকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। খেতে অসম্ভব মজার, খাস্তা মুখরোচক একটা খাবার।
বৃষ্টির দিনে বা এইভাবেও দিনে বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারেন এইরকম পেঁয়াজু। আর বড়ার আকৃতি তৈরি করলে ওটা ভাতের সাথে খেতেও অসম্ভব মজা লাগে। ডাল দিয়ে ভাত আর পেঁয়াজু রেসিপিগুলো কিন্তু বলে দিলাম এইভাবেই ফ্রি আপনাদের। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়েছে, বাইরে দিয়েও খাস্তা হয়েছে, ভিতর দিয়েও পুরোপুরি রান্না হয়ে গেছে। খুব মজাদার একটা রেসিপি ঢাকাইয়া পেঁয়াজু। আশা করছি আমার রেসিপিটি ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন আর পরবর্তী রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে আমাকে আগে বাড়ার জন্য উৎসাহ দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।